ওম শান্তি 13-2-2024 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বিদেহী হয়ে বাবাকে স্মরণ করো, স্বধর্মে টিকে যাও, তাহলে তাকাত মিলেগি, মানে শক্তি পাবে। তো বিদেহী হয়ে বাবাকে ইয়াদ করলে আর স্বধর্মে টিকলে, স্বধর্মে মানে আত্মার ধর্মে টিকে গেলে আমরা শক্তি পাবো, খুশি আর সুস্থ থাকবো, তন্দুরস্তি রহেগি, খুশিও থাকবো আবার সুস্থও থাকবো, আত্মাও শক্তিশালী, মনও শক্তিশালী, তো তনও শক্তিশালী থাকবে, আর আত্মার ব্যাটারি ফুল হতে থাকবে। প্রশ্ন, ড্রামার কোন সেটিংকে জানার কারণে তোমরা বাচ্চারা সদা অচল থাকো? তো ড্রামার কোন পার্টকে জানার কারণে আমরা বাচ্চারা সদা অচল থাকি? উত্তর, তোমরা জানো এই বোম আদি যা বানানো আছে এগুলো ছুটনে হে জরুর, এই বোম তো ফাটবেই, বিনাশ হবে তবেই তো আমাদের নতুন দুনিয়া আসবে। এটা হলো ড্রামার অনাদি সেটিং, মরতে তো সবাইকেই হবে। তোমাদের খুশি হয় যে আমরা এই পুরানো শরীর ছেড়ে রাজাইতে জন্ম নেব। তোমরা ড্রামাকে সাক্ষী হয়ে দেখো, এতে হিলার কোনো ব্যাপারই নেই, কান্নার কোনো দরকারই নেই। তাই বাবা বলছে ড্রামাকে সাক্ষী হয়ে দেখলে হিলবেও না আর কান্নারও কোনো দরকার হবে না। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায় এই যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তাকে হিন্দু ধর্মে কেন নিয়ে এসেছে? কারণ নিকালনা চাহিয়ে, এটার কারণ বের করতে হবে। প্রথমে তো আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল, তারপরে যখন বিকারী হয়ে গেছে তো তারা নিজেদের দেবতা বলতে পারে না, তো নিজেকে আদি সনাতন দেবী দেবতার বদলে আদি সনাতন হিন্দু বলে দিয়েছে। আদি সনাতন অক্ষরও রেখে দিয়েছে, শুধু দেবতাটা বদলি করে হিন্দু রেখে দিয়েছে। সেই সময় ইসলামীরা যখন আসে তো সেই বাইরের মানুষরা এসে কি করেছে, হিন্দু ধর্ম নাম রেখে দিয়েছে। প্রথমে তো হিন্দুস্তান নামও ছিল না, তো আদি সনাতন হিন্দু দেবতা ধর্ম সম্পন্ন যারা তাদের বোঝা উচিত। তাহলে আদি সনাতন হিন্দু দেবতা ধর্মের মানুষদের এটা বোঝা উচিত। তারা বেশিরভাগই ধর্মাত্মাই হয়, সবাই সনাতনী হয় না। যারা পরে আসে তাদের আদি সনাতনী বলবে না, হিন্দুদের মধ্যেও তো পরে আসে এরকম আছে। আদি সনাতন হিন্দুদের বলা উচিত যে তোমাদের আদি সনাতন দেবতা ধর্ম ছিল, তোমরাই শতপ্রধান আদি সনাতন ছিলে, তারপরে পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছো, এখন আবার ইয়াদের যাত্রায় শতপ্রধান হও। তাদের এই ওষুধটা ভালো লাগবে, মানে এই জ্ঞানটা, এটাই ওষুধ, এটা ভালো লাগবে। বাবা তো সার্জেন না, যার এই ওষুধ ভালো লাগে তাকেই দেওয়া উচিত। যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল তাকেই মনে করানো উচিত। যেরকম তোমাদের বাচ্চাদের এখন মনে পড়েছে, বাবা বোঝায় কিভাবে তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ, এখন আবার তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তোমরা বাচ্চারা শতপ্রধান হচ্ছ ইয়াদের যাত্রায়। যে আদি সনাতন হিন্দু হবে সেই আসলে দেবী দেবতা হবে, আর সেই দেবতাদের পূজাও করবে। তার মধ্যেও যে শিবের বা লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, সীতারাম আদি দেবতাদের ভক্ত, তারা দেবতা ঘরানার। এখন মনে পড়ছে যারা সূর্যবংশী ছিল তারাই চন্দ্রবংশী হয়। তো এইরকম ভক্তদের খুঁজে বের করা উচিত। ফর্ম তাদেরকে দিয়েই ভরানো উচিত যারা বোঝার জন্য আসে। মুখ্য সেন্টারে তো ফর্ম ভরানোর জন্য অবশ্যই থাকা উচিত। ফর্ম যেই আসবে তা উসকো লেসন তো শুরু সে দেंगे, যেই আসবে তাকে লেসনটা তো প্রথম থেকেই দিতে হবে। প্রথম মুখ্য কথাই হলো যে বাবাকে জানে না তাকে বোঝাতে হবে যে তুমি নিজের বড় বাবাকে জানো না, তোমরা আসলে পারলৌকিক বাবার বাচ্চা, এখানে এসে লৌকিকের হয়েছ। তোমরা নিজের পারলৌকিক বাবাকে ভুলে গেছো।
বেহদের বাবাই হলো স্বর্গের রচয়িতা। সত্য যুগে অনেক ধর্ম থাকে না, তো ফর্ম যারা ভরে তার উপরেই সারা ব্যাপারটা হওয়া উচিত। কোনো বাচ্চা ভালে বোঝায় খুব ভালো, কিন্তু তার যোগ নেই, অশরীরী হয়ে বাবাকে ইয়াদ করবে সেরকম করে না, ইয়াদে টিকতেই পারে না। ভালে বোঝে, আমি ভালো বোঝাই, মিউজিয়াম আদিও খোলে, কিন্তু ইয়াদ খুব কম। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করবে, এতেই তো মেহনত। বাবা ওয়ার্নিং দেয়, এই রকম ভেবো না যে আমি তো খুব ভালো কনভিন্স করতে পারি অন্যকে, কিন্তু এতে কী লাভ? চলো সদর্শন চক্রধারী হয়ে গেলে এতে বিদেহীও তো হতে হবে। তো বাবা বলছে, হয়তো সদর্শন চক্রধারী হয়েছ, মানে জ্ঞানটা বুঝেছ, কিন্তু এতে তো বিদেহী হতে হবে। কর্ম করতে নিজেকে আত্মা ভাবতে হবে। আত্মা এই শরীর দ্বারা কর্তব্য করছে, এটা ইয়াদ করতেও পারো না, খেয়ালেও আসে না, তো তাকে বলবে বুদ্ধু। বাবাকে ইয়াদ করতে পারো না, সার্ভিস করার শক্তি নেই। ইয়াদ ছাড়া আত্মার মধ্যে শক্তি কোথা থেকে আসবে? ব্যাটারি কি করে ভরবে? চলতে চলতে দাঁড়িয়ে পড়বে, শক্তি আর থাকবে না। বলা হয় রিলিজিয়ান ইজ মাইট। আত্মা স্বধর্মে টিকে তবেই তো তাকাত পাবে। অনেকেই আছে যে বাবাকে ইয়াদ করতে পারে না, সকল দেখেই বোঝা যায়, আর সব কিছু ইয়াদ আসবে, কিন্তু বাবার ইয়াদটাই টিকে থাকতে পারে না। হ্যাঁ, অনেক বাচ্চা আছে যা সব কিছু মনে থাকে, শুধু বাবার ইয়াদেই টিকতে পারে না। যোগের দ্বারাই তো বল পাবে, ইয়াদে খুব খুশি আর শক্তিশালী হবে, তারপরে অন্য জন্মে শরীরও সেই রকম তেজস্বী পাবে। আত্মা পিওর তো শরীরও পিওর পাবে। বলবে 24 ক্যারেট গোল্ড, তো 24 ক্যারেট তার জেভারও, জেভার মানে সে অলঙ্কারও। এই সময় সব 9 ক্যারেট হয়ে গেছে। শতপ্রধানকে 24 ক্যারেট বলবে, শতকে 22 ক্যারেট, এটা বড় বোঝার ব্যাপার। বাবা বোঝায় প্রথমে তো ফর্ম ভরাতে হবে, তাহলে বোঝা যাবে যে কতটা রেসপন্স করে, কতটা ধারণা করেছে। তারপরে এটাও আসে, ইয়াদের যাত্রায় থাকে, তমপ্রধান থেকে শতপ্রধান ইয়াদের যাত্রায় হতে হবে। তো সেটা তো হলো ভক্তির জিসমানি যাত্রা, দুনিয়া যেটা করে, আর এটা হলো রুহানি যাত্রা। রুহ এখানে যাত্রা করে, আত্মা, তাতে রুহ আর শরীর দুটোই যাত্রা করে। দুনিয়ায় তো আত্মা শরীর দুটোই যাত্রা করে। তো পতিত পাবন বাবাকে ইয়াদ করলেই আত্মার মধ্যে তেজ আসবে। কোনো জিজ্ঞাসুকে যদি তুমি জলবা প্রভাব দেখাতে চাও, তো বাবার প্রবেশটাও কখনো হয়ে যায়। তো বাবা বলছে, কোনো জিজ্ঞাসু হয়তো আসলো, সে খুব ভালো জিজ্ঞাসু, তাকে যদি প্রভাব দেখাতে হয় তো কখনো বাবাও বা কোনো বাচ্চার মধ্যে প্রবেশ করে তার দ্বারা প্রভাব দেখায়। মা বাবা দুজনেই মদত করে, কখনো নলেজের তো কখনো যোগের। বাবা তো সদা বিদেহী, শরীরের ভানই নেই, তো বাবা दोनों ताकत की मदद दे सकते हैं, তাই না? তাই বাবা এই জ্ঞান যোগের তাকাতের মদত দিতে পারে। যোগই যদি না থাকে তো তাকাত কোথা থেকে পাবে? বোঝা যায় এ যোগী না জ্ঞানী। যোগের জন্য দিন প্রতিদিন নতুন নতুন কথাও বোঝায়, আগে থোড়েই এগুলো বোঝাতো। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এখন বাবা জোরে ওঠায়, যার থেকে ভাই বোনের সম্বন্ধ সরে যায়, শুধু ভাই ভাইয়ের দৃষ্টি থেকে যায়। তাই বাবা বলছে জোরসে বাবা জ্ঞানের দ্বারা আমাদের ওঠাচ্ছে, বলছে যেন ভাই বোনের সম্বন্ধও চলে যায়, শুধু ভাই ভাইয়ের দৃষ্টি থাকে, আমরা আত্মারা ভাই ভাই। এটা খুব উঁচু দৃষ্টি, অন্ত পর্যন্ত এই পুরুষার্থ চলা উচিত। যখন শতপ্রধান হয়ে যাবে তখন এই শরীর ছেড়ে দেবে, তাই যতটা পারো পুরুষার্থকে বাড়াতে হবে। বয়স্কদের জন্য তো আরও সহজ, এখন আমাদের ঘরে যেতে হবে। তো যারা অল্প বয়সী জোয়ান তাদের তো এরকম খেয়ালও আসবে না, তো বয়স্করা তো বানপ্রস্থি থাকে, বোঝা যায় যে এখন ফেরত যেতে হবে। তো এই সব জ্ঞানের কথা বুঝতে হবে। ঝাড়ের বৃদ্ধিও হতে থাকে, বৃদ্ধি হতে হতেই সারা ঝাড় তৈরি হয়ে যাবে। কাটাকে বদলে নতুন ছোট ফুলের ঝাড় তো হবেই, নতুন হয়ে আবার পুরানো হবে।
প্রথমে ঝাড় ছোট থাকে, তারপরে বাড়তে থাকে, বৃদ্ধি হতে হতে লাস্টে কাঁটা হয়ে যায়। প্রথমে হয় ফুল, নামই হলো স্বর্গ, তারপরে সেই সুগন্ধ, সেই শক্তি আর থাকে না, তাই না? তো বাবা বলছে ফুল যখন কাটা হয়ে যায় সেই খুশবু থাকে না, কাটার মধ্যে সুগন্ধ হয় না, হালকা হালকা ফুলেও খুশবু থাকে না। বাবা বাগবানও তো খিবাইয়াও, বাবা বাগানের মালিক আবার মাঝিও। সবার নৌকা পার করে, নৌকা পার কি করে করে, কোথায় নিয়ে যায়, এটাও যে শিয়ানা বাচ্চা সেই বুঝতে পারে। বাবা কোথায় নৌকা পার করে, এই কলিযুগ থেকে সত্যযুগে নিয়ে যায়। যে বোঝে না সে তো পুরুষার্থও করে না, नंबर तो হয় না। কোনো এরোপ্লেন তো আওয়াজ से भी तीखा जाता, কোনো এরোপ্লেন তো আওয়াজের থেকেও বেশি জোরে যায়। আত্মা কি করে ভাগে এটা তো কেউ জানে না। আত্মা তো রকেটের থেকেও तीखा যায়, আত্মার মতো तीखा আর কোনো জিনিস হয় না। তো ওই রকেট আদিতে এইরকম কোনো জিনিস দেয় যাতে তাড়াতাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে। বিনাশের জন্য কত বারুদ আদি তৈরি করে, স্টিমার এরোপ্লেনেও বোম নিয়ে যায়। আজকাল পুরো তৈয়ারি রাখে, পুরো একদম এগুলো তৈরিই থাকে। খবরের কাগজে লেখে, এরকম বলতে পারবে না যে বোম কাজে আসবে না, হতে পারে বোম চালিয়ে দিল, এইরকম বলতে থাকে। বলতে থাকে যে আমরা বোম চালিয়ে দিতে পারি। এগুলো সব তৈরি হচ্ছে। বিনাশ তো অবশ্যই হবে, বোমই যদি না ছোটে, বিনাশ যদি না হয়, এরকম তো হবে না। তোমাদের জন্য তো নতুন দুনিয়া অবশ্যই চাই, এটা ড্রামাতেই সেট আছে, তাই তোমাদের খুব খুশি হওয়া উচিত। মিরুয়া মত মালুকা শিকার, কারো এদিকে মানে পৌষ মাস, কারো সর্বনাশ। তা বাবা বলছে কারো এদিকে মৃত্যু হবে তো কেউ সত্য যুগে যাবে, তো ড্রামা অনুসারে সবাইকে তো মরতে হবে। তোমাদের বাচ্চাদের মধ্যে ড্রামার জ্ঞান হওয়ার কারণে তোমরা হিলে যাও না, সাক্ষী হয়ে দেখো। কান্নার তো ব্যাপারই নেই, সময়ে শরীর তো ছাড়তেই হবে। তোমাদের আত্মা জানে আমরা পরের জন্মে রাজাইতে যাব, আমি রাজকুমার হব। আত্মা জানে তবেই তো এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। সাপের মধ্যেও তো আত্মা থাকে, বলে আমি এক খাল ছেড়ে আর এক খাল নিই। কখনো তো সেও শরীর ছাড়বে, তারপরে বাচ্চা হবে। বাচ্চা তো জন্ম হয় না, পুনর্জন্ম তো সবাইকেই নিতে হয়। এগুলো সব বিচার সাগর মন্থন করতে হয়। সব থেকে মুখ্য কথা হলো বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করতে হবে। যেরকম বাচ্চা মা বাবাকে একদম ভালোবাসে, একদম চটক যাতে হে, সেই রকম খুব ভালোবেসে বুদ্ধি যোগ দ্বারা বাবাকে একদম চটক জানা চাহিয়ে। নিজেকে দেখতে হবে আমি কতটা ধারণা করছি। নারদের উদাহরণ, ভক্তরা যতক্ষণ জ্ঞান না ওঠাবে ততক্ষণ দেবতা হতে পারবে না। এটা শুধু লক্ষ্মীকে বিয়ে করার ব্যাপার না, এটা তো বোঝার ব্যাপার। তোমরা বাচ্চারা বোঝো, যখন আমরা শতপ্রধান ছিলাম তো বিশ্বে রাজ্য করতাম, এখন আবার শতপ্রধান হওয়ার জন্য বাবাকে ইয়াদ করতে হবে। এই মেহনত কল্পে কল্পে তোমরা যথাযোগ যথাশক্তি করতেই আসো। প্রত্যেকে বুঝতে পারো আমি কতটা কাউকে বোঝাতে পারি। দেহ অভিমানে আমি কতটা, দেহ অভিমান থেকে আমি বেরিয়েছি। আমি আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নিই, আমি আত্মা এর দ্বারা কাজ নিই, এটা আমার অর্গ্যানস, আমরা সব পাঠধারী। এই ড্রামা এটা বেহদের বড় নাটক, তাতে নাম্বারবার সব অ্যাক্টার আছে। আমরা বুঝতে পারি এতে মুখ্য অ্যাক্টার কে, ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড কে। তোমরা বাচ্চারা বাবার দ্বারা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গেছো, রচয়িতা দ্বারা রচনার নলেজ পাচ্ছ। রচয়িতা এসেই নিজের আর রচনার রাজ বোঝায়, এটা তার রথ যার মধ্যে সে প্রবেশ করে। বলে না তাই এর মধ্যে দুটো আত্মা আছে ব্রহ্মার মধ্যে, তো এটাও কমন কথা। পিতৃ যখন খাওয়ায় তো আত্মা আসে না, আগে অনেক আসতো, অনেক জিজ্ঞেস করতো, এখন তো তমপ্রধান হয়ে গেছে। কেউ কেউ তো এখনও বলে আমি আগের জন্মে অমুক ছিলাম, ফিউচারের কেউ বলতে পারে না, লাস্ট আগেরটা শোনায়। সবার উপর তো কেউ বিশ্বাস করে না। বাবা বলে মিঠে বাচ্চা এখন তোমাকে শান্ত হয়ে থাকতে হবে, তুমি যত যত জ্ঞান যোগে মজবুত হবে তো পাক্কা সলিড হয়ে যাবে। এখন তো অনেক বাচ্চা ভোলাও আছে। ভারতবাসী দেবী দেবতা কত সলিড ছিল,
ধনের দ্বারাই ভরপুর ছিলে তোমরা, এখন তো খালি হয়ে গেছো। দেবী দেবতারা সলভেন্ট আর আমরা ইনসলভেন্ট। তোমরা নিজেরাও জানো ভারত কী ছিল, এখন কি হয়ে গেছে। তো না খেতে পেয়ে মরতে হবেই, আনাজ পানি আদি কিচ্ছু পাওয়া যাবে না, কোথাও বন্যা হতে থাকবে, কোথাও আবার একটুও জল থাকবে না, জলের এক ফোঁটাও পাওয়া যাবে না। এই সময় দুঃখের পাহাড়, সত্যযুগে সুখের পাহাড়। এই খেলাকে তোমরা বাচ্চারাই বোঝো, আর কেউ জানে না। ব্যাচের ওপর সব বোঝানোও খুব ভালো। সে হলো লৌকিক হদের বাবা, আর এ হলো পারলৌকিক বেহদের বাবা। এই বাবা একবারই সঙ্গমে বেহদের বর্ষা দেয়, নতুন দুনিয়া হয়ে যায়। এটা হলো আয়রন এজ, তারপর গোল্ডেন এজ অবশ্যই হবে। তোমরা এখন সঙ্গমে আছো। দিল সাফ মুরাদ হাসিল, যার দিল পরিষ্কার তার সব কিছু পূরণ হয়। রোজ নিজেকে জিজ্ঞেস করো, আমি খারাপ কাজ তো করছি না? কারো জন্য কারো প্রতি ভিতরে বিকারি খেয়াল তো আসছে না? নিজের মস্তিতে থাকছি নাকি ঝড়মুই ঝগমুয়ে টাইম নষ্ট করছি পরনিন্দা পরচর্চায়? বাবার আদেশ হলো মা মেকাম ইয়াদ করো। যদি ইয়াদ না করো তাহলে না ফরমান বরদার হয়ে গেলে, মানে आदेश मान लेना। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, ज्ञान जोगेर मस्तिते थाकते हबे, दिल परिष्कार रखते हबे, साफ रखते हबे। झड़मुई झगमुई माने व्यर्थ चिंतने निजेर समय नष्ट करले हबे ना। दुई, आमरा आत्मारा भाई भाई, एखन फेरत जेते हबे, এই অভ্যাস পাক্কা করতে হবে। এখন ঘরে ফেরত যেতে হবে, এই অভ্যাস পাক্কা করতে হবে। বিদেহী হয়ে স্বধর্মে স্থিত হয়ে বাবাকে ইয়াদ করতে হবে। বরদান, স্বস্বরূপ আর বাবার সত্য স্বরূপকে চিনে সত্যতার শক্তি যে ধারণ করবে সেই দিব্যতা সম্পন্ন ভব। তো স্বস্বরূপ আর বাবার সত্য স্বরূপকে চিনে সত্যতার শক্তি যে ধারণ করে সেই দিব্যতা সম্পন্ন ভব। যে বাচ্চা নিজের স্বস্বরূপকে বা বাবার সত্য পরিচয়কে যথার্থ জেনে যায় আর সেই স্বরূপের স্মৃতিতেই থাকে, তো তার মধ্যে সত্যতার শক্তি চলে আসে। তার প্রত্যেক সংকল্প সদা সত্যতা বা দিব্যতা সম্পন্ন হয়। সংকল্প, বল, কর্ম আর সম্বন্ধ সম্পর্ক সব কিছুর মধ্যে দিব্যতার অনুভূতি হয়। সত্যতাকে সিদ্ধ করার দরকার হয় না। যদি সত্যতার শক্তি থাকে তাহলে সে খুশিতে নাচতে থাকবে। যার মধ্যে সত্যতার শক্তি আছে সে তো খুশিতে নাচতে থাকবে। স্লোগান, সকাজ দেওয়ার সেবা করো তাহলে সমস্যা সহজেই ভেঙে যাবে। তো বাবা বলছে তুমি সকাজ দেওয়ার সেবা করো পুরো বিশ্বকে, তাহলে তোমার সমস্যা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, ওম শান্তি।